আপনাদের মনে আছে আমাদের ছোটোবেলায় বিভিন্ন সিনেমায় দেখানো হতো যে নায়ক বা নায়িকা একটা দুর্ঘটনার পর নিজের জীবনের বিভিন্ন স্মৃতি ভুলে গেছেন, তার আইডেন্টিটি বা তার জীবনের কিছু কিছু বিশেষ ঘটনা ভুলে গেছেন এবং বিভিন্নভাবে তাকে সেটা মনে করানোর চেষ্টা করা হচ্ছে। তো যদিও অনেক ভুলভাল মানে অনেক ভুলভাল জিনিসই দেখানো হতো যে মনে করানোর কায়দা হিসেবে, যে বিশেষভাবে ওই জায়গায় বাড়ি মারলে মাথায় আবার ঠিক হয়ে যাবে সব কিছু। বাট সেটা ব্যাপার না, ব্যাপার হলো যে এই যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়া নিয়ে আমরা আজকে কথা বলবো, নানান রকমের ভুলে যাওয়া নিয়ে। তো প্রথম যে ভুলে যাওয়াটা যেটা দিয়ে আমরা শুরু করলাম, মানে যেটা দেখানোর চেষ্টা করা হতো সিনেমাগুলোতে, সেটা হলো একজন মানুষ যিনি একটা ভীষণ রকমের ট্রমাটিক ঘটনার সম্মুখীন হয়েছেন এবং সেই ট্রমার ঘটনাটি তিনি ভুলে গেছেন। এই ভুলে যাওয়াটাকে বলা হয় ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া। এক্ষেত্রে কিন্তু ব্রেনের কোনো সেরকম কোনো ব্রেনের আঘাতজনিত বা ব্রেনের কোনো পরিবর্তনজনিত ভুলে যাওয়া এটা নয়। এটা হলো এই যে সাইকোলজিক্যাল ট্রমাটি তার হয়েছে, সেটাকে প্রসেস করতে না পারার ফলে দেখা যায় যে তার কিছু মেমোরি কনশাস মাইন্ড আর রিকালেক্ট করতে পারছে না। এটা ব্রেনের এক ধরনের ডিফেন্স মেকানিজম, এটাকে বলা হয় রিপ্রেশন। আমাদের ওই মেমোরিটা রিপ্রেসড হয়ে যায়, ফলে আমাদের কনশাস মাইন্ড আর ওই মেমোরিটাকে রিকালেক্ট করতে পারে না এবং সাময়িকভাবে আমরা কিছুটা শান্তি পাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের জীবনে মারাত্মক রকমের ট্রমা রয়েছে, চাইল্ডহুড ট্রমা রয়েছে, অ্যাবিউজের ঘটনা রয়েছে, তাদের এই মেমোরি, ওই পার্টিকুলার মেমোরিগুলো তারা ভুলে যান। ভুলে যান মানে আসলে তাদের কনশাস মাইন্ড সেইগুলো তাদেরকে মনে করতে দেয় না। তো এটাকে বলা হয় ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া। আরেকটা ভুলে যাওয়া যেটা হচ্ছে বয়সের সাথে সাথে হয়, অর্গ্যানিক কারণে হয়, ব্রেনের চেঞ্জ দেখতে পাওয়া যায়, অ্যালজাইমার্স ডিসঅর্ডারে হয়। সেক্ষেত্রে মানুষটি কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে যেটা হয় যে তার দিনের প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটছে তার জীবনে, কী খেয়েছিল, কালকে কে এসছিল, এখন কি বার চলছে, কোন মাস চলছে, এই যে শর্ট টার্ম মেমোরি, সেইটা মানুষের চলে যায়। আরও ভালোভাবে বলতে গেলে আমাদের যে শর্ট টার্ম মেমোরি, সেটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয় ব্রেনের একটি জায়গায়। সেই জায়গাতে যখন সমস্যা তৈরি হয়, তখন কি হয়, ব্রেন এই কাজটি করতে পারে না, শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে পারে না। ফলে কিছুক্ষণ পরেই ওই ঘটনাটি আর রিকালেক্ট করতে পারেন না। কিন্তু যে মেমোরিগুলো অলরেডি লং টার্ম মেমোরিতে সুরক্ষিত আছে, সেই ঘটনাগুলি কিন্তু তারা ভুলে যান না। সেই জন্য অ্যালজাইমার্স যে পেশেন্টদের দেখা যায় যে তারা ছোটোবেলার স্মৃতি তাদের খুব পরিষ্কার মনে আছে, কত সালে বিয়ে হয়েছিল, বিয়ের পর কোথায় ঘুরতে গেছিলেন, স্কুল জীবন কেমন ছিল, এই স্মৃতিগুলো তাদের খুব মনে থাকছে। কিন্তু প্রত্যেক দিনকার জীবনে যে চেঞ্জ হচ্ছে, যে নিউ লার্নিং ক্যাপাসিটি যেটা, সেইটা ওনাদের নষ্ট হয়ে গেছে। ফলে বাড়িতে কে এসেছিল, বিকেলে কি খেয়েছেন, দুপুরে খাওয়া খেয়েছেন কি খাননি, এই জিনিসগুলো তিনি ভুলে যাচ্ছেন। এইটা দেখতে পাওয়া যায়। আরও অনেক রকমের ভুলে যাওয়া রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সিম্পলি অন্যমনস্কতাজনিত ভুলে যাওয়া। মানে ধরুন আপনাকে বাজার থেকে কিছু একটা নিয়ে আসতে বলা হয়েছে, সেগুলো আপনি অত মন দিয়ে শোনেননি, কারণ আপনি অতটা মনোযোগ দেননি এবং আপনি যথারীতি কয়েকটা জিনিস ভুলে গেছেন। ওই এই অন্যমনস্কতাজনিত ভুলে যাওয়া আমাদের জীবনে প্রত্যেক দিনই হচ্ছে, প্রত্যেক মুহূর্তেই হচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে জিনিসগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হয়, যেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি সেগুলো আমরা মনে রাখতে পারি, যেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি না সেগুলো আমরা ভুলে যাই। এবং অ্যাটেনশনের ব্যাপারটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা যখন খুব অ্যাংজাইটিতে ভুগি বা খুব অ্যাংশাস থাকি, তখনও দেখতে পাওয়া যায় যে আমাদের এই ভুলে যাওয়ার সমস্যা বেড়ে যায়। কারণ আমরা যখন অ্যাংশাস থাকি তখন আমরা মনোযোগ দিয়ে কোনো জিনিসপত্র শুনি না, আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যায়, ফলে আমরা ভুলে যাই। ডিপ্রেশনের ক্ষেত্রেও ভুলে যাওয়া হয় এবং এই যে বয়সের সাথে সাথে ডিমেনশিয়া হচ্ছে না, ডিপ্রেশনের জন্য মানুষটি ভুলে যাচ্ছেন, এটা অনেক সময় গুলিয়ে যায়। দেখা গেছে যদিও বা যে ডিপ্রেশনের ক্ষেত্রে যে ভুলে যাওয়া হয়, সেখানে মানুষটি মনে করার চেষ্টাও করেন না। তাকে যদি কিছু জিজ্ঞেস করা হয়, তিনি এতটাই অবসাদগ্রস্ত থাকেন যে সেই জিনিসগুলোকে যে মনে রেখে তিনি যে বলবেন বা রিকালেক্ট করবেন, এই চেষ্টাটাও উনি করেন না। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলুন তো আপনি কালকে রাত্রে কী খেয়েছিলেন, তিনি হয়তো বলবেন যে আমি জানি না। মানে তার সেটা মনে করতে ইচ্ছে করছে না বা সেই মুহূর্তে কথা বলতেই ইচ্ছে করছে না।
অথচ ডিমেনশিয়ার একজন রোগীকে যদি জিজ্ঞেস করা যায়, বলুন তো কালকে রাত্রে আপনি কী খেয়েছিলেন, উনি হয়তো একটা বানিয়ে উত্তর দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে তিনি তার ভুলে যাওয়াটা স্বীকার করেন না, উনি ভুল উত্তর দেবেন। উনি কিন্তু বলবেন না যে আমার মনে নেই, উনি হয়তো বানিয়ে উত্তর দিয়ে দিলেন। তো এই রকমের ভুলে যাওয়া জিনিসপত্র হয়। আর আমাদের স্মৃতির বিষয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের যে স্মৃতিগুলো আমাদের ইমোশনালি সিগনিফিক্যান্ট যে মেমোরি, সেইগুলো আমাদের এক্ষেত্রে আরও একটা বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মনে রাখার মতনই ভুলে যাওয়া কিন্তু আমাদের ব্রেনের একটা ইম্পর্ট্যান্ট ফাংশন। আমাদের ব্রেন অ্যাক্টিভলি আমাদের কিছু কিছু অপ্রয়োজনীয় মেমোরি বা আমাদের কিছু অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করে দেয়। তার ফলে আমরা নতুন তথ্য বা নতুন প্রয়োজনীয় জিনিসপত্র মনে রাখতে পারি। সুতরাং নতুন কিছু শিখতে গেলে পুরনো কিছু ভুলে যেতে হয়, আবার গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে গেলে কিছু কিছু অপ্রয়োজনীয় ডিটেলস বা অপ্রয়োজনীয় তথ্য আমাদেরকে ভুলে যেতে হয়। সেই জন্য ভুলে যাওয়া কিন্তু মনে রাখার মতনই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিছু কিছু জিনিস অবশ্যই আমরা ভুলব, এবং কোনটা ভুলে যাচ্ছি সেইটা বেশি ইম্পর্ট্যান্ট। হতেই পারে যে আপনি অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ কোনো চিন্তা করছেন বলে আপনার অনেক সময় ছোটোখাটো জিনিসপত্র আপনি ভুলে যাচ্ছেন। সেটা অস্বাভাবিক কিছু নয়, এটা আমাদের ব্রেনের একটা স্বাভাবিক ফাংশন।